কিছুদিন ধরে এই মনটা পাহাড় পাহাড় করছিল। আর এখন বর্ষাকাল, পাহাড়ে না গেলে হয়। আর আমার কাছে পাহাড় মানেই হচ্ছে নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলের উঁচু উঁচু পাহাড়, বৃষ্টি ভেজা পাইনের জঙ্গল আমাকে বারবার মুগ্ধ করে। আরও তার সাথে মুগ্ধ করে পাহাড়ের গায়ে লেগে থাকা মেঘ, আরও অনেক কিছু যা বলতে গেলে সারা দিন ফুরিয়ে যাবে। হাতে ছিল 15ই আগস্টের ছুটিটা, আর তার সাথে দুটো লিভ অ্যাড করে স্বপ্নকে নিয়ে বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর এই ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি বেরিয়ে পড়েছি আমার রাইডে। ঘড়িতে দেখতেই পাচ্ছ প্রায় বেজে গেছে হচ্ছে 7:30। আর এখন আমার জার্নি কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে, আমার বাড়ির এখান থেকে। তোমরা সবাই জানো কলকাতাতে কী চলছে, তাই জন্য কিন্তু কালকে রাত্রে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো। এখান থেকে আমি যাবো হচ্ছে একদম কল্যাণী হাইওয়েতে, অ্যান্ড কল্যাণী হাইওয়ে দিয়ে আমরা কানেক্ট করবো হচ্ছে কৃষ্ণনগর। তো বন্ধুরা উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ কল্যাণী হাইওয়েতে। অ্যান্ড আপাতত দিস ইজ মাই ফেভারিট রোড। যারা কলকাতা থেকে আসবে তাদের জন্য আই থিঙ্ক কল্যাণী হাইওয়েটা বেস্ট হবে না, তাদের জন্য বেস্ট হবে হচ্ছে একদম বারাসাত। বারাসাত থেকে তোমরা ডাইরেক্ট চলে যেতে পারো। মানে যারা সোদপুর, আগরপাড়া, খড়দা এই দিকটায় থাকো, তোমরা বুঝতেই পারছো, তারা কিন্তু কল্যাণী হাইওয়ে নিলে শিলিগুড়ি যাওয়ার রাস্তা কিন্তু তোমাদের সবচেয়ে সহজ অ্যান্ড শর্টেস্ট হবে। অ্যান্ড রাস্তার কন্ডিশন কিন্তু কল্যাণী হাইওয়ের এখন জাস্ট দারুণ। তো আচ্ছা, আর হচ্ছে আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। এখনও দেশের মহিলারা স্বাধীন নয়, তো তাদেরকে ধর্ষণ করে, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে। তাদের আসল অপরাধীকে পাওয়া যাচ্ছে না, এবং আসল অপরাধীকে ঠিক আছে ঢাকার জন্য কত কিছু করা হচ্ছে। তো সেগুলো দেখে আমি খুব লজ্জিত, বলতেও মানে মাঝে মাঝে খারাপ লাগে যে আমরা কি আদেও স্বাধীন, এটা বলতে এবং ভাবতেও খারাপ লাগছে। মানে আমি নিজে আরজিকর হসপিটালে কাজ করি, তো আরজিকর আমার একটা বলতে পারো পার্ট অফ লাইফ। সেখানে যে এরকম একটা ঘটনা ঘটেছে, তারপর এমন কিছু জিনিস হচ্ছে, সেগুলো আমি মেনে নিতে একদমই পাচ্ছি না। যে মারা গেল সে প্রপার বিচারটুকু মনে হয় পাবে না। একবার সেমিনার রুমের পাশে কনস্ট্রাকশানে কাজ শুরু করে দেওয়া হচ্ছে, একবার তথ্য লোপাটের চেষ্টা করা হচ্ছে। মানে আর কি বলবো, তোমরা সবাই জানো এই ব্লগে, সেটা নিয়ে আমি আর বিস্তারিত যাব না। কালকে রাত্রিবেলা একদল লোক যেখানে ধর্ণা মঞ্চ আছে আরজিকরের সামনে, সেটাকেও ভেঙে ফেলেছে। এমনকি সেমিনার রুমে গিয়েও সব তথ্য লোপাট করে ফেলেছে। তো এটা কার প্রচেষ্টা তোমরা জানোই, এবং তারা সাকসেসফুল এখনও পর্যন্ত। এবার জানি না সিবিআই কী করবে এবং কি করছে। মন্থন বেশ ভারাক্রান্ত। আমরা প্রায় পৌঁছে গেছি ব্যারাকপুরের কাছাকাছি, অ্যান্ড দিস ইজ দ্য স্মুথেস্ট রাইড। আজকে তোমাদেরকে পুরো রুটটা দেখাবো। আগেরবার যখন লাস্ট টাইম আমি গেছিলাম এই রাস্তা দিয়ে সিকিমে, তো রাত্রিবেলায় গেছিলাম, তোমাদেরকে এই রাস্তাটা দেখাতেও পারিনি, অ্যান্ড আমিও নিজেও দেখিনি, ঠিক আছে, কারণ চারিদিকটা অন্ধকার ছিল। তো আজকে দেখাতে দেখাতে নিয়ে যাব, আই থিঙ্ক ভালো লাগবে। অ্যান্ড রাস্তায় প্রচুর রাইডারদের সাথে আজকে দেখা হবে, কারণ আজকে হচ্ছে আজকে হচ্ছে 15 আগস্ট, অ্যান্ড আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে। অ্যান্ড সবাই মেবি ইন্ডিপেন্ডেন্স ডে রাইডে বেরোবে, তো এই আশা রাখছি। আর তোমরা কিছু লোক যার আমাকে বলো যে দাদা তোমার গ্লাভস কোথায়, সারা বডিতে ফুল গিয়ার আপ, গ্লাভস পরে চালাও না, এটা আবার কি? হ্যাঁ, সত্যি কথা বলেছো, এটা ভুল। বাট আমি চালাই না, কারণ যখন আমি রাইড স্টার্ট করি, আমি গ্লাভস এনেছি, গ্লাভস পরবো, বাট আমি যখন রাইড স্টার্ট করি তখন গ্লাভসটা পরি না, কারণ অনেক কটা কাজ থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে পেট্রোল ভরা, তারপর হচ্ছে গোপ্রো চেক করা, অনেকগুলো কাজ থাকে। এই কাজগুলো যখন মিটে যায় মোটামুটি 50 কিলোমিটারের মধ্যে, তারপরে থেকে আমি আবার গ্লাভস টাভসগুলো পরা চালু করে দিই, বুঝতে পারলে, কারণ সব সেট হয়ে যায়। আর কালকে বলেছিল এই যে আমি যেখান থেকে বাইক সার্ভিসিং করি, সেটা হচ্ছে রূপেশদার দোকান, তো রূপেশদা বলেছিল ওদের সাথে রাইডে যেতে, বাট আমি বলেছিলাম না ভাই, আমার তো রাইড অন্য প্ল্যান করা আছে, তো আমি যেতে পারবো না। আই থিঙ্ক রূপেশ দ্বারাও রাইডে বেরোচ্ছে, ঠিক আছে। আমি এই ব্রিজটা নেবো না, এটা ব্যারাকপুর ব্রিজ, আমি ব্যারাকপুর চলে এসেছি, সামনে হচ্ছে ওয়্যারলেস মোড়, তো ওদের সাথে একটু দেখা করে তারপর বেরিয়ে যাবো। দেরি হয়ে, তোমরা কখন বেরোবে?
হ্যাঁ সেফ জার্নি, ভালো করে যাও। হ্যাঁ, তোমরা কখন বেরোবে? বেরোবো এই ফ্ল্যাগ হোস্টিং 1.5 ঘন্টা আরো। ওকে, ব্রেকফাস্ট করে, তাহলে ব্রেকফাস্ট করে যাও। না না দেরি হয়ে গেছে, এখন 7:30টায় বেরোচ্ছি, 7:30টায় পৌঁছাবো। ঠিক আছে, যা সাবধানে যা। তুই এখানে এলা তো না করার কথা। আস না, ফুল ট্যাঙ্ক করবো তো। বল, ছেড়ে দাও ছেড়ে দাও। নেই নেই কার্ড মে হোগা। সালা 2 মিনিট দাঁড়াতে পারি না, পুরো ভিজে একাকার। ঠিক আছে, এখান থেকে পেট্রোল নিলাম হচ্ছে 1336 টাকা, 105 টাকা করে পেট্রোল। আর আমি টোটাল পেট্রোল নিয়েছি হচ্ছে এখানে 12 লিটারের। ঠিক আছে, আমার ট্যাঙ্ক পুরোপুরি খালিই ছিল, তো 12 লিটার পেট্রোল ভরতে হয়েছে। তো এখান থেকে এবারে বেরাবো, মোটামুটি কাজ ডান। গোপ্রো ফুটেজ চেক করাও ডান, যে ঠিকঠাক রেকর্ড হচ্ছে কি হচ্ছে না সব কিছু করে নিয়েছি। এবার শুধু দাঁড়িয়ে, না গ্লাভসটা এখন বের করবো না, একটু পরেই করবো। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, একটু ইউটার্ন নিলাম ছোট্ট করে, তারপর আমরা চলে যাব হচ্ছে বাঁদিকে। ঠিক আছে, মানে কল্যাণী হাইওয়ে আমি পিছনে ছেড়ে এলাম, আর এটা হচ্ছে কাছড়াপাড়া হরিণঘাটা রোড। তো এই রাস্তাটা থেকে আমরা কৃষ্ণনগর কানেক্ট করব, মানে যেই রাস্তাটা বারাসাত থেকে কৃষ্ণনগর যাচ্ছে ওই রাস্তাটা কানেক্ট করব হচ্ছে হরিণঘাটা রোড হয়ে। এই রাস্তাটা দেখো কতটা সুন্দর। এই রাস্তাটা আমার খুব ভালোই লাগতো প্রথম থেকে। আগে কল্যাণী হাইওয়েটা অতটা ভালো ছিল না, এই রাস্তাটা ভালো ছিল। আগে এই রাস্তাতে খুব যাতায়াত করতাম, হরিণঘাটাতে আসতাম, হরিণঘাটাতে ক্যাম্পিং করেছি। ঠিক আছে, বন্ধু বান্ধবদের সাথে। এখানে একটা ফার্ম আছে, হরিণঘাটা ফার্ম। ঠিক আছে, বা জাগুলি বার্ড ওয়াচিং সেন্টার এই জায়গাটাতেই আছে। আর সামনেই দেখতে পাচ্ছ ভারতীয় পতাকা নিয়ে যাচ্ছে বাচ্চা ছেলেটি, কি দুর্দান্ত লাগছে। তো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকেই আমরা কানেক্ট করব হচ্ছে বারাসাত কৃষ্ণনগরের রাস্তা। এই রাস্তাটা এখনও ঠিকঠাকভাবে ভালো করেনি, একটুখানি প্যাচ খারাপ আছে। এখান থেকে আমরা কানেক্ট করব হচ্ছে NH12। এই রাস্তার এই অবস্থা। কি বাবা, এইটা হচ্ছে কল্যাণী এদিকে কল্যাণী এইমস, নিচ দিয়ে চলে গেলে কল্যাণী এইমস, সোজা ওপর দিয়ে আমরা বেরোবো। এক সাইডে প্যানিয়ার ভাই। দেখো কি সুন্দর লাগছে এই মাঠটা, পুরো চারিদিকে সবুজে ঘেরা। এখনো এখান থেকে কৃষ্ণনগর মোটামুটি 25 কিলোমিটার, আর আকাশে মেঘের খেলা চলছে। আর এইবার নর্থ বেঙ্গল যাওয়ার কারণটা তোমরা বুঝতেই পারছো, এখন আগস্ট মাস, বৃষ্টি হচ্ছে, আর এই সময় নর্থ বেঙ্গল ভাই আলাদাই মায়াবী হয়ে ওঠে। ওই মায়াবী প্রকৃতি আমি এনজয় করার জন্য আবারও বেরিয়ে পড়েছি। তোমরা দেখো, প্রত্যেকবার আমি নর্থ বেঙ্গলে ছুটে যাই। অ্যান্ড তোমরা জানো আমি কতটা ভালোবাসি, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা সবাই জানো, পাহাড়ে উঠলে আলাদাই আমার নেশা চড়ে যায়। আর এতদিন ধরে যেতে পারিনি, তো তোমরা জানোই আমি লাস্ট রাইড করেছিলাম বেনারস। তারপর থেকে না কিরম একটা লাগছে, কবে যাব পাহাড়ে, কবে যাব পাহাড়ে, মানে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। আর এটা হচ্ছে শান্তিপুর হতে পারে, ঠিক আছে, কাছাকাছি হচ্ছে শান্তিপুর। আর এখানে পুলিশ দেখতে পাচ্ছ। কী হলো ভাই, গাড়িগুলো দাঁড়িয়ে আছে কেন? গাড়িটা ঘুরিয়ে নেওয়াটাই মনে হয় নিচ দিয়ে গেলে ভালো হবে, ঘুরিয়েই নি। জ্যাম আছে, এরকম একটা জ্যাম খেয়েছিলাম লাস্ট রাইডে, তো আমি আর এইবার খেতে চাই না সেই রকম জ্যাম। বাবা এই রাস্তাটা তো অনেকটা না, অনেকটা না, ঠিকই আছে। আগে এই রাস্তা দিয়েই যেতাম রে ভাই, ভুলে গেছিস নাকি সব? এখানে নিশ্চয়ই একটা রেলগেট আছে সামনে, আমার যতদূর মনে পড়ছে। এই রেলগেটের ওপর একবার ধপাস করে পড়ে গেছিলাম বাড়ি আসার সময়, শিলিগুড়ি থেকেই ফিরছিলাম। রাস্তার অবস্থা খুবই খারাপ ভাই, শোচনীয়। আরে বাবা, গর্ত কি রে ভাই, এই বড় বড় গর্ত। এই রাস্তা কিছু না পাক গর্ত অ্যাওয়ার্ড পাবে, ঠিক আছে।
হ্যাঁ আমি ঠিকই ধরেছিলাম, আমি জায়গা কখনো ভুলি না ব্রো। আমি এই রেল লাইনের ওপর পড়ে গেছিলাম ধপাত করে। ওই দেখো লরির জ্যাম, এদিকে দেখতে পাচ্ছ পুরো এতটা রাস্তা লরির জ্যাম। সামনে থেকে ওই রাস্তায় উঠে যাব, কিছু একটা হয়েছে। ঘড়িতে সময় 9:30 আর আমরা এখন পাস করছি হচ্ছে এই যে বেতুয়া ডাওয়ারি ফরেস্ট। এই বেতুয়া ডাওয়ারি ফরেস্টের পাশ থেকেই আমরা বেরোচ্ছি। ইসাবাস ঘোড়া, পলাশি টলাশি এদিকে আসলে তাও ঘোড়া দেখা যায়, তাই না? মুর্শিদাবাদের ঘোড়া টক 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 টাট্টু ঘোড়ায়। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এখানে একটা সুন্দর প্রসেশন বেরিয়েছে। একটু আগে তোমরা দেখলে আমি জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত গাইলাম। মানে জাতীয় সঙ্গীত এরকমই হওয়া উচিত, মানে যেটা গাইলেই তোমার চোখে জল চলে আসবে আর ভিতর থেকে তুমি অনেকটা ইমোশন ফিল করতে পারবে, ভারী ফিল করতে পারবে, চোখ একবারে ছলছল করছে। মানে জনগণ মন অধিনায়ক এই কথাটা বলার পরেই না বডিতে যে মানে একটা কাটা দেয় না, দ্যাটস লাইক, মানে এই গানের ওপর কোনো গানই নেই ভাই। মানে ভিতরে যে একটা ভারতীয় বাস করে সেই জিনিসটা জাস্ট জেগে ওঠে। আবার ঘোড়া দেখতে পাচ্ছি আমরা। আরে কাকা একদম চালে বসে আছে। আজকের দিনে দ্বিতীয় টোল প্লাজা, বেতুয়া ডাওয়ারি টোল প্লাজা সামনেই। এই রাস্তাটা না প্রচণ্ড জ্যাম হয়, একদম সরু রাস্তা। এত ভালো NH-12 এখন, জাস্ট এই রাস্তাটার জন্য মার খেয়ে গেল। দেখতে পাচ্ছ কী পরিমাণে জ্যাম হয়েছে, জাস্ট কী পরিমাণে জ্যাম হয়েছে দেখতে পাচ্ছ কি তোমরা? এই অল্টোটা দেখতে পাচ্ছ পাশ দিয়ে যাচ্ছে, এই অল্টোটা একটা বয়স্ক লোক চালাচ্ছে। মানে এত বাজেভাবে গাড়িটা চালাচ্ছে অল্টো 800টা, মানে তোমরা বিশ্বাস করতে পারবে না। মানে ভুল ভালভাবে টানছে যেখান থেকে খুশি, মানে নোংরামি করছে। দেখো জাস্ট নোংরামি করছে। দুবার আমাকে ঠুকতে ঠুকতে মানে আমি জাস্ট নিজেকে সামলে নিয়েছি। মানে খুব বাজেভাবে চালাচ্ছে। এই বহরমপুর ঢোকার আগে পর্যন্ত না রাস্তাটা এরকমভাবে একবার সিঙ্গেল হয় একবার ডবল হয়, যেটা তোমাদেরকে এতক্ষণ বলছিলাম। SBSTCর বাসটা আটকে গেছে, সামনের গাড়ি না এগোলে এগোবে না। একটু সাইড দিয়ে ট্রাই মারি। রং সাইড ইজ অলওয়েজ, আই লাভ রং সাইড। এই বাবা এটা দিয়ে যেতে পারবো না মনে হয়। পারবো না বলে কিছু হয় না ব্রাদার। এই আবার কাজ হচ্ছে ব্রো, আর ইউ ক্রেজি? এত সরু রাস্তা আবার এখানে কাজ হচ্ছে, যেতে পারবো? টু রিস্ক হয়ে যাচ্ছে, টু রিস্কি। ও মাই গড, ও মাই গড, এই রাস্তাটা কিছু করা দরকার। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা তৈরি হয়ে গেলে, ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা এইদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন, আর এদিকে হচ্ছে বহরমপুর বাইপাস। such a beautiful road man। নিচে নদী চলে যাচ্ছে, হুগলি নদী। আর বহরমপুরে ঢুকে গেছি। 182 কিলোমিটার, ডান, ইজি পিজি। বন্ধুরা এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 10:47, আর আমি এখন আছি হচ্ছে কোথায় সেটা আমি জানি না। ঠিক আছে, আমি জাস্ট বহরমপুর ক্রস করে অনেকটা চলে এসেছি। আর কত কিলোমিটার কমপ্লিট করেছি তোমাদেরকে দেখাই। এই দিকে দেখো, আমি কমপ্লিট করেছি 208 কিলোমিটার। আমি কমপ্লিট করেছি 208 কিলোমিটার, যে এক স্ট্রেচে 200 কিলোমিটার কমপ্লিট। আমি আরও টানতে পারতাম, বাট আমি জল খাইনি, আমার খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে, আর ড্রোনও ওড়াতে হবে। এখানে এরকম সবুজ মাঠ দেখে দাঁড়িয়ে পড়লাম, কারণ এখানটা ড্রোন ওড়ালে ড্রোন শটটা ভালো আসবে, সের জন্য দাঁড়ালাম। না হলে এখান থেকে ফারাক্কা পৌঁছাতেও আমার কোনো প্রবলেম হতো না। ফারাক্কা এখান থেকে আর 80 কিলোমিটার মতন বাকি আছে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর একটা গাছ আছে, এই গাছের ছায়াতে বাইকটাকে দাঁড় করিয়েছি। আর জাস্ট বিউটিফুল ওয়েদার এখন। তো আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে ছাওয়াতে ড্রোনটাও ওড়ানো যাবে। আর আমার গোপ্রোর ব্যাটারিও শেষ হয়ে গেছে, মানে এত ভাই রাইড করেছি, ব্যাটারিও শেষ হয়ে গেছে। তো ব্যাটারি দাঁড়িয়ে চেঞ্জ করে নেবো,
জল আমার ব্যাগে নেই, জলটা আনা উচিত ছিল। নেক্সট টাইম একটা ব্যাগ কিনবো, ঠিক আছে, যেটাতে জল চুষে চুষে খাওয়া যায়। ওটার নাম কি বলে, ওয়াটার ব্যাগ যেটা হয় সেটা কিনবো। এখন মাথায় আসছে না। আমার হাত ফাত এখন ঝিনঝিন ঝিনঝিন করছে, কারণ এতক্ষণ ধরে গতিজাড্যতে ছিলাম, তো এখন স্থিতিজাড্যতে আছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে একটু আগে ড্রোন উড়ালাম, আর ড্রোন শটটা তোমরা দেখলেই, ঠিক এই জায়গাটা থেকে, ঠিক আছে, পুরো ক্ষেতের ওপর থেকে ড্রোন শটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মনটা পুরো খুশ হয়ে গেছে ড্রোন শট নিয়ে ভাই, সত্যি ভাই মন খুলে অনেক দিন পর ড্রোন শট নিলাম। আর মোরগাম হচ্ছে এখান থেকে মাত্র 7 কিলোমিটার। তোমাদের বললাম না আমি কোথায় আছি জানি না, জানি ভাই, মোরগ্রাম সামনেই। আমি যে জায়গাটা চা খেলাম সেই জায়গাটার নাম হচ্ছে রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। চা খেলাম, বিস্কুট খেলাম, পেটটা ভরে গেল, তো একদম এখন রিফ্রেশ লাগছে। আমি খাবার খেতে পারতাম, বাট খাবার খেলাম না একটাই কারণে, কারণ খাবার খেলেই আমার রাইডে ঘুম পায়। বন্ধুরা বিশাল জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। ফারাক্কায় ঢুকতে পারিনি, জাস্ট ফারাক্কার আগে আছি। ঘড়িতে এখন 12টা 50, আর আমরা এখন আছি হচ্ছে ফারাক্কা ব্রিজের ওপরে। দূরেই দেখতে পাচ্ছ ফারাক্কার ব্রিজ, মানে নতুন ফারাক্কা ব্রিজ হাফ তৈরি। ও বাবা, এদিক দিয়ে হাফ তৈরি, ওদিক দিয়ে হাফ তৈরি, মাঝখানটা বাকি আছে একটুখানি। তো বন্ধুরা সামনের ওয়েদারটা দেখতে পাচ্ছ, পুরো একদম নীল আকাশ, রোদ উঠেছে, আর পিছনে হচ্ছে মেঘ। বন্ধুরা ফাইনালি উঠে পড়লাম মালদা বাইপাসে। ঘড়িতে সময় হচ্ছে 1:22। আরে আমরা ক্রস করছি হচ্ছে মহানন্দা নদী, দেখতেই পাচ্ছ। ও মহানন্দা নদী বৃষ্টির জলে তো অপূর্ব লাগছে ভাই। অন্য সময় আসলে এই নদীটা অনেকটা শুকিয়ে যায়, এখান থেকে লোকজন বালি তোলে, আর এখন দেখো পুরো ভরে আছে, আর পাশে শহরটা হেভি লাগছে ভাই, ফাটাফাটি। ইয়েস, বন্ধুরা এটাই হচ্ছে ইটাহার। আমরা ইটাহার ক্রস করেছি জাস্ট। রাস্তাটা দেখো কতটা সুন্দর, চারিদিকে গাছে মোড়া, আর এখানে পুকুরগুলো না অসাম ম্যান। যেটা নিয়ে আমি বলছিলাম যে উত্তর দিনাজপুর তোমাদের জায়গাটা পুরো একদম চুমু। উত্তর দিনাজপুর এখান থেকে একটু পেট্রোল নিয়ে নেবো, বেশি না, 505 টাকার মতন নেবো। এই জায়গার নাম কি আছে? জামবাড়ি দুর্গাপুর বলে। জামবাড়ি দুর্গাপুর, এটা উত্তর দিনাজপুর তো। এইটার অবস্থাটা দেখো, এই কিরে, এটা পুরো ঝিমাচ্ছে পুরো। জায়গাটার নাম হচ্ছে রূপাহার, আর এখান থেকে শুরু হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আগে যখন আমরা রায়গঞ্জের মধ্য থেকে যেতাম, মানে সত্যি কথা বলতে হেভি কষ্ট হতো, হেভি কষ্ট হতো। আর এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এই রাস্তাটা বিউটিফুল, জাস্ট বিউটিফুল। তো চলো পাখির চোখে দেখা যাক রায়গঞ্জ বাইপাসকে। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি হচ্ছে ডালখোলা। রাস্তাটা বিহারের দিকে চলে যায়, আর এদিক দিয়ে যায় হচ্ছে শিলিগুড়ি। বন্ধুরা এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 4টে বাজতে 5 থেকে 7 মিনিট মতন বাকি। আর পিছনে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ, এই যে সূর্যপুর উত্তরপাড়া বালা হোটেল, ঠিক আছে। এই রাস্তায় দেখলাম পরপর অনেকগুলোই হোটেল আছে, তো গাড়িটা একটু স্লো করলাম, কারণ তোমাদের বললাম খিদে পেয়েছে। আর এখানে আমি অর্ডার দিয়ে দিলাম হচ্ছে ভাত,
মাংস, ঠিক আছে? কারণ আর 100 কিলোমিটার বাকি আছে, কোনো ব্যাপারই না, 100 কিলোমিটার হয়ে যাবে। ঘুম পাক যাই পাক 100 কিলোমিটার কমপ্লিট করে নেবো। আর এই হচ্ছে আমার গাড়ির অবস্থা কিছুটা, মানে কাদা রাস্তা এতটা ছিল না, বাট পিছনটা দেখতে পাচ্ছ ভালোই পরিমাণে কাদা উঠেছে। তো এই হচ্ছে এখনকার খাবার, কিছুই আছে, সবজি টবজি আছে, আর সঙ্গে দিচ্ছে হচ্ছে 3 পিস চিকেন। তো এই প্লেটের দাম হচ্ছে 120 টাকা। আর আমার গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে একটু। এখন বাজে হচ্ছে ঠিক 4:25, আর এখান থেকে আমাদের বাকি হচ্ছে 126 কিলোমিটার। আমি এক্ষুনি দেখলাম। এই হোটেলটার নাম হচ্ছে বালা হোটেল। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই দোকানটায় একদম নিরিবিলিতে, ঠিক আছে? ফার্স্ট তোমার গাড়িটাকে দেখতে পাবে, যেটা রাইডারের 1 নম্বর রিকোয়ারমেন্ট হয় সেটা আছে। আর 3 নম্বর জিনিস হচ্ছে খাবার দাবার বেশ ভালো। তোমাদেরকে বলবো, যদি তোমরা এই রাস্তা থেকে যাও, বুখা নাঙ্গা থাকো আমার মতো, তাহলে ডালখোলা ক্রস করে এই বালা হোটেলে কিন্তু তোমরা খেতে পারো। তো আমার শিলিগুড়ি পৌঁছাতে মনে হচ্ছে 7টা বেজে যাবে। আর আমি শিলিগুড়িতে হোটেল হেমলতা ভবনে ফোন করেছিলাম, এসি রুম 850 না 860 টাকা মতন লাগবে বললো। তো আমি বললাম ঠিক আছে, আমার জন্য রুমটা রাখুন, আমি আসছি। তো ফাইনালি গাইজ, ফাইনালি আমরা এখন উঠে গেছি হচ্ছে ইসলামপুর বাইপাসে। ঘড়িতে সময় 5:11। ভাই হট করে কোথা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। এই ভিডিও অন করলাম, মুষলধারে বৃষ্টি হচ্ছে। ভাই রোদের মধ্যে বৃষ্টি, ক্যাটস অ্যান্ড ডগস। এখানে দাঁড়াই কিছুক্ষণ, আর কি করবো। বাপরে বাবা, বৃষ্টি নেমে গেছে। ওফ, কি সুন্দর লাগছে সূর্যটাকে, পুরো কমলা। মানে আজকে এই কমলা, সাদা আর সবুজ মিলিয়ে আমাদের ভারতের পতাকা হয়ে গেল গাইজ। বিশাল জোরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, বৃষ্টি যা হচ্ছে, রেনকোট পরে নিলাম, না হলে এখনও পর্যন্ত আমাদের 50 কিলোমিটার মতন বাকি। তো 50 কিলোমিটার 1 ঘন্টা 10-15 মিনিট মতন লাগবে। তো তার মধ্যে বৃষ্টি আসতেই পারে, ওয়েদারের অবস্থা ভালো নয়। আর তার মধ্যে এখন আমার একজন সাবস্ক্রাইবার বলছে বিধাননগরে দেখা করবে। যাই, বিধাননগর আর বেশি দূর না, সামনে মহানন্দা রিভার আছে, সেটা ক্রস করতে হবে। ক্রস করে তারপরে বিধাননগর পড়বে, ঠিক আছে? এটা আমাদের বিধাননগর নয়, কলকাতার বিধাননগর। তো বন্ধুরা, বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে পোরিং রেন আউটসাইড। এত বৃষ্টি নামবে এটা ভাই ভাবা যায় না। আর এই বৃষ্টিতে বাইক চালানো যায় না, যতই রেনকোট পরো আর যাই পরো। জাস্ট দেখতে পাচ্ছ পিছনে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। নিচ দিয়ে যেতে বললো, তাই তো? পুরোপুরি নিচ দিয়ে যাবো, এখান দিয়ে চলে যাও, সামনে ক্রসিং আছে, হ্যাঁ। ক্রসিং থেকে নেমে একদম সোজা নিচ দিয়ে চলে যাও। চলো বেরোলাম। তো বন্ধুরা, দেখলেই এখানে নাইট ওয়াকার, ওর ইনস্টাগ্রাম আইডি, ও এসেছিলো। তো খুব ভালো লাগলো, কথা বললো। ও বললো অনেকক্ষণ দাঁড় করে রাখলাম। হ্যাঁ, আবার বৃষ্টিটা শুরু হয়েছে, আবার ক্যামেরাটা লাগিয়েছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একটা জিনিস যেটা তোমাদের বলার, যেটার জন্য ক্যামেরা অন করা, যে এখনই ঘড়িতে 7টা বেজে গেছে এই মুহূর্তে, ঠিক আছে? এখনই 7টা বেজে গেছে। আমি ভেবেছিলাম কি 7টায় শিলিগুড়ি পৌঁছে যাবো, আর এই মুহূর্তে এইখানে জায়গা যাচ্ছে 7টা। প্রায় 1 ঘন্টার ওপর আটকিয়েছিলাম হচ্ছে আমাদের এই পেট্রোল পাম্পে, বিধাননগরের পেট্রোল পাম্পে। এই বাবা, এদিকে তো আরও জল। রুমে চলে এসেছি। সত্যি কথা বলতে শিলিগুড়িতে যা জ্যাম, আমাদেরকে আর কি বলবো। শিলিগুড়িতে ঢুকে গেছি 7:30টার সময়, আর এটা হচ্ছে পানি ট্যাঙ্কি। তো শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কি আসতে গিয়ে জীবন বেরিয়ে গেছে, রাস্তায় প্রচুর জ্যাম। মানে সব মিলিয়ে একটা কেওস সিচুয়েশন হচ্ছে শিলিগুড়িতে। এই হোটেলটার নাম হচ্ছে হেমলতা ভবন, ঠিক আছে? আগের বারও ছিলাম, লাস্ট টাইম যখন আমি সিকিম থেকে বাড়ি ফিরছিলাম, তখন আমি আর অনির্বাণদা এই হোটেলে ছিলাম। খুব কম টাকায় খুব ভালো রুম দেয় এরা। এটা এসি রুম আছে,
65 না 70 টাকা মতন পড়ছে। আর আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের রুম। এসি আছে, এখানে দুটো বেড, এখানে একটা এরকম আয়না, আর এখানে এরকম টিভি আছে, টিভিটাও চলে। আর এখানে এরকম বসার জায়গা আছে, এখানে টেবিল আছে। আর বাথরুমটা আমি নিজেও দেখিনি, বাথরুমটা হচ্ছে এরকম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। কোমোড আছে আর এখানে শাওয়ারও আছে। আর নিচে একদম ঠিক পাশেই হচ্ছে খাবারের দোকান আছে, এখান থেকে তোমরা সুন্দর খাবার পেয়ে যাবে। আমি নিয়েছি হচ্ছে 3টে রুটি আর হচ্ছে আলু ভাজা, 30 টাকা, আর হচ্ছে 15 টাকা, একদম 45 টাকায় একদম ডিনার নিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে ডেটা ট্রান্সফার, তোমাদের তাড়াতাড়ি ভিডিও দিতে পারি, কারণ আমি বাড়িতে চলে গেলে অফিসের চক্করে আর ভিডিও দেওয়া হয় না, আর এডিটিংও করা হয় না। মানে এডিটিংটাই মেন, আমার ভিডিও আপলোড করতে কোনো সমস্যা নেই, এডিটিং করতে আমার 4-5 দিন চলে যায়। তো আমি ঠিক করেছি ব্লগ বানিয়ে এসে রুমে বসে তাড়াতাড়ি করে এডিটিংটা করে ফেলবো এবং বাড়ি গিয়ে জাস্ট ব্লগগুলো আপলোড করে দেবো। হ্যাঁ, যেটা বলার সেটা হচ্ছে আমি শিলিগুড়িতে 7:30টায় ঢুকেছি, 7:30টায় বেরিয়ে আমার টোটাল টাইম লেগেছে হচ্ছে 12 ঘন্টা। তোমরা দেখেছিলে মাঝখানে বৃষ্টির জন্য 1 ঘন্টা আমাকে দাঁড়াতে হয়েছে, 1 ঘন্টা 15 মিনিট মতন ওখানে টাইম নষ্ট হয়েছে লাস্টে, ঠিক আছে। আর শিলিগুড়ির জ্যামে অনেকটা টাইম নষ্ট হয়েছে, সেই টাইমটা আমি ধরিনি। দ্বিতীয় হচ্ছে ড্রোন উড়িয়েছি অনেকবার, তো সেই টাইমটাও নষ্ট হয়েছে। শিলিগুড়ি যদি কলকাতা টু শিলিগুড়ি তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমরা মোটামুটি যদি ভালোভাবে চালাও, আমি যেরকমভাবে চালিয়েছি, তাহলে কিন্তু তোমরা 10 ঘন্টা মধ্যে পৌঁছাতে পারো, 10 থেকে 10.5 ঘন্টা, ঠিক আছে। যদি মানে রেস্টও নাও তাও 10.5 ঘন্টা পৌঁছানো যায়। ঘন্টায় শিলিগুড়ি পৌঁছে গেছি একদম 7:30টায়, সকাল 7:30টায় বেরিয়ে একদম 7:30টার মধ্যে ঢুকে গেছি। এর থেকে ভালো নিউজ হয় না, অ্যান্ড কমফোর্টেবলি পৌঁছে গেছি। কালকে আমরা যাচ্ছি হচ্ছে একদম পাহাড়ে এবং অফবিট কিছু লোকেশন তোমাদেরকে দেখাতে এবং বর্ষা এনজয় করতে পাহাড়ে, মানে নর্থ বেঙ্গল, অফবিট নর্থ বেঙ্গল হবে এই পরবর্তী এপিসোডগুলো। তো তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর যারা পুরনো সাবস্ক্রাইবার তারা সাবস্ক্রাইবটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও, আর ভিডিওটা লাইক করে দাও, কারণ ভিডিও লাইক এবং আবার সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান আসবে না। আর যারা আমাদের হেটার্স, ঠিক আছে, যারা বলো যে তোমার আর চ্যানেলটার দরকার নেই, এই চ্যানেল আর গ্রো হবে না, ঠিক আছে ভাই, আমি কিন্তু অত আর পাগলের মতন জিনিসটা পারসিউ করছি না। আমার প্রফেশন আমি যা একটা, এটা হচ্ছে প্যাশন, ঠিক আছে। তো আমি প্যাশনটাকে ভালোবেসে যতটা পারবো করবো, আর প্যাশনটাকে আমি গুলাচ্ছি না। হোটেলের যাবতীয় ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানটা এন্ড করলাম। আই থিঙ্ক তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় করে দিও। টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই বাই। এখন হচ্ছে এডিটিং টাইম।